পাবনা জেলার ঐতিহ্যবাহী লিচুর মুকুল থেকে কিভাবে মধু সংগ্রহ করে এটাকে খাওয়ার উপযুক্ত করে তোলা হয়, আপনারা কি করলে বুঝতে পারবেন যে এটা অথেন্টিক মধু, সকল প্রসেসিং নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে বাসি ঈদ মোবারক। প্রতি বছর লিচুর মুকুল আসলে আমাদের ঈশ্বরদীর মিরকামারি গ্রামে কিন্তু অনেক পরিমাণে মৌমাছি আসে। শুধু যে আমাদের গ্রামে তা না, ঈশ্বরদীর কিন্তু বিভিন্ন জায়গায় মধু সংগ্রহকারীরা আসে। আজকে হঠাৎ করে ভাবলাম কিভাবে মধু তৈরি করা হয় আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দেরি না করে সোজা চলে যায় বাড়ির পাশে লিচু বাগানে। যাওয়ার সাথে সাথেই দেখি সেফটির জন্য সাকিব আমার জন্য একটা মুকুট নিয়ে আসতেছে, কিন্তু কষ্টের বিষয় এটা ছিঁড়া। যাই হোক, পরে আমি হেলমেটটা চেঞ্জ করে নিয়ে আবারও নিয়ে নেই নতুন হেলমেট, যেটা আমাকে অনেক প্রোটেকশন দিয়ে। গিয়েই দেখি মধু সংগ্রহ করা অলরেডি শুরু হয়ে গেছে। এখানে শুধুমাত্র একটা নয়, দুইটি নয়, পুরা 70টারও বেশি মৌমাছির বক্স ছিল, যার ভেতরে রয়েছে কোটি কোটি মৌমাছি। আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে আছে 2 তলা একটা বক্স, যেখানে আছে রানী মৌমাছি। এবং এক একটা বক্সের ভিতরে 7 থেকে 8টা ফ্রেম থাকে, এবং একটা করে ফ্রেম বের করে এর উপর ধোয়া এবং ব্রাশ দিয়ে মৌমাছিগুলো সরিয়ে নেওয়া হয়। তারপরে এই সব ফ্রেমগুলো চলে যায় মেন জায়গায়, যে ফ্রেম থেকে মধু বের করে নেওয়া হয়। এক এক করে সকল ফ্রেমে মেশিনে দেওয়ার পর শুরু হয়ে যায় মেন কাজ, মেশিন ঘোরানো। কিছুক্ষণ মেশিন ঘোরানোর পর দেখতে পাই সেই খাঁটি মধু, যার জন্য এতক্ষণ আমরা অপেক্ষায় ছিলাম। এন্ড আপনারা যদি এরকম খাঁটি মধু ক্রয় করতে চান তাহলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। পুরাই খাঁটি মধু, একদম কোনো ভেজাল বাদে। আর যারা যারা নিজের সময় ব্যয় করে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একবার मैं धोखा खा चुकी हूँ, दूसरी बार नहीं खाऊंगी। टुडू टेना। আর আমার পেজটি ফলো দেওয়া না থাকলে অবশ্যই তাড়াতাড়ি ফলো দিয়ে ভিডিওটি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস, আসসালামু আলাইকুম।